তো গল্পের শুরু হয় এবং আমাদের রোকর নামের একটি ছেলেকে দেখানো হয় যে তার স্কুলের ছুটি শেষে বাড়িতে ফিরছিল এবং তার বাড়ির কাজের মেয়ে তাকে বাড়িতে নিতে এসেছিল। এখানে আমরা দেখতে পাই যে রোকর সেই কাজের মেয়েকে দেখার পর মনে মনে খুব খুশি হয়। এরপর আমরা দেখি যে সে বাড়িতে পৌঁছানোর পর তার মায়ের সাথে দেখা করে, কিন্তু তার মায়ের নজর তার ভেজা প্যান্টের উপর পড়ে। আসলে এখানে আমরা জানতে পারি যে রোকর তাদের কাজের মেয়েকে দেখার সময় তার প্যান্ট ভিজিয়ে ফেলেছিল, যা তার মা দেখে নেয়। এখন যখন সে বাড়ির ভেতরে আসে তখন সে তার বোনের সাথেও দেখা করে, যার পর তার বোন তাকে তাদের বাড়ি এবং জঙ্গল দেখাতে নিয়ে যায়। এখন যখন সে জঙ্গলে যায় তখনই তার সেই কাজের মেয়ের সাথে আবার দেখা হয়। তখন সেই কাজের মেয়ের একটি জরুরি কাজ করে, তখন সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই দৌড়ানোর সময় তার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। তখনই সে জানতে পারে যে জঙ্গল থেকে অন্য কারো আওয়াজ আসছে এবং যখন সে আওয়াজের আরো কাছে গিয়ে দেখে তখন সে জানতে পারে যে তার বাড়ির কাজের মেয়ে অন্য একজন পুরুষের সাথে সেখানে ঘনিষ্ঠ হচ্ছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। এখন যখন সে তার ঘরের মধ্যে থাকে তখন সে আবার আওয়াজ শুনতে পায়। যখন সে তার দরজা দিয়ে বাইরে দেখে তখনই সে তার কাজের মেয়েকে দেখতে পায় যে তার ঘর থেকে অর্ধেক বাইরে বেরিয়ে আছে এবং সেখানেও কেউ তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এখন যখন সে তার বোনের সাথে ঘুমাতে যায় তখন তার বোন তাকে বলে যে তাদের বাড়িতে যে আন্টি থাকেন তিনি এখনো কুমারী। এখন পরের দিন সকালে তার বোন আবার তাকে জঙ্গল দেখাতে নিয়ে যেতে থাকে। তখনই তার নজর সেখানে পড়ে যেখানে তার বাড়ির কাজের মেয়েরা গোসল করতে আসতো এবং তখনই সেখানে তার বাড়ির অন্যান্য চাকরেরাও আসতে থাকে এবং এই তিনজন চাকরকে দেখার পর এখানকার কাজের মেয়েরাও কাছাকাছি আসতে থাকে। এরপর আমরা দেখি যে রোকর কাজের মেয়েদের আরো কাছ থেকে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানকার একজন চাকর তাকে এটা করতে দেখে ফেলে এবং তাকে সেখান থেকে সাথে সাথে চলে যেতে বলে। তখনই তার বোন সেখানে তার সাথে দেখা হয়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে। এরপর তার বোন তাকে একটি চার্চে নিয়ে যায় এবং সেখান থেকে চার্চের ছাদে নিয়ে যায় এবং সেখানে পৌঁছানোর পর তারা দুজন দেখে যে রোকর আন্টি এসেছেন, যে চার্চের ফাদারকে বলেন যখন থেকে আমাদের শহরে রোকর এসেছে তখন থেকে আমি তাকে পছন্দ করতে শুরু করেছি এবং আমার শুধু মন বলে যে আমি তার সাথে আমার প্রতিটা রাত কাটাই। এখন যখন রোকর এই কথা জানতে পারে তখন সে খুব অবাক হয়ে যায়। এখন সে তার আন্টিকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করে যাতে সে তাকে ভালোভাবে দেখতে পায়। তখনই সে সেই চার্চের ফাদারের কাছে পড়ে গিয়ে উল্টো ঝুলে যায়। তখন সেখানে চার্চের ফাদার তাকে ধরে ফেলেন এবং তার মায়ের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেন। তখন তার মা জিজ্ঞেস করে যে তাহলে এর শাস্তি কি হওয়া উচিত। তখন ফাদার বলেন তার পিছনে 100 বার মারা হোক এবং এই সবকিছু তার কাজের মেয়ে এবং বোন দেখতে থাকে। এখন এত কিছু হওয়ার পর আমরা দেখি যে রোকর তার বোনের সাথে আবার ঘুমাতে আসে, কিন্তু তখনই সে বাইরে দেখে যে তার একজন কাজের মেয়ে আবার কারোর সাথে ঘনিষ্ঠ হচ্ছে এবং এখন যখন সে সেই ঘনিষ্ঠতাকে দেখার চেষ্টা করে কিন্তু সেই পুরুষকে দেখা যায় না। তারপর যখন সেই কাজের মেয়েটি রোকরের কাছে আসে তখন সে তাকে জিজ্ঞেস করে বাইরে কে আছে যে সবার সামনে এই কাজ করে। তখন সেই কাজের মেয়েটি রোকরকে বলে যে এটা আমরা সব মানুষের গোপন রহস্য এবং সে শুধু এইটুকু বলে সেখান থেকে চলে যায়। এখন কিছুক্ষণ পর রোকর সেখানে একটি বই পায় যা কামুক গল্পে ভরা। তখন রোকর বইটি লুকিয়ে পড়ছিল। তখনই সেখানে তার কাজের মেয়েটি চলে আসে যে মুরগিদের খাবার দিতে এসেছিল, কিন্তু তখনই সেখানে একজন চাকর এসে তাকে ভেতর থেকে আটকে দেয় এবং সেই কাজের মেয়েটির পিছন থেকে গিয়ে তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। এখন পরের দিন আমরা দেখি যে রোকর কাজের মেয়েটিকে তার ঘরে ডাকায় এবং সেখানে তাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আরেকটি কাজের মেয়েও আসতে থাকে যাকে দেখার পর রোকর সেখান থেকে পালিয়ে যায়। এখানেও রোকর কিছু পায় না, যার পর সে বাড়ি যায়। তখনই সে রাস্তায় একজন কাজের মেয়েকে পায় যার উপর সে পেছন থেকে আক্রমণ করে। এখন সেই কাজের মেয়েটি প্রথমে তাকে বারণ করে কিন্তু পরে সেও রাজি হয়ে যায়। এখন পরের দিন বাড়ির সব পুরুষেরা কোনো কাজে বাইরে চলে যায়। তখন রোকর এই সুযোগ নেয়। তখন সে ঘরে গিয়ে একজন কাজের মেয়ের সাথে ঘনিষ্ঠ হয় এবং রাত হওয়ার পর রোকর তার আন্টির অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পর তার আন্টিও চলে আসে এবং এখানে এই দুজন অনেক কথা বলতে শুরু করে। তারপর সে তাকে বলে যে তুমি এখনো কুমারী এবং এতে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তখন প্রথমে সে রোকরকে বারণ করে কিন্তু তার জোর করার পর তারা রাজি হয়ে যায়, যার পর আজ রাতে এই দুজন এখানেই ঘনিষ্ঠ হতে শুরু করে। এখন কিছুক্ষণের মধ্যে সেখানে হেলেন নামের একজন কাজের মেয়ে আসে। তখনই রোকর তাকে ধরে ফেলে এবং এখানে তার সাথেও ঘনিষ্ঠ হয়ে যায়। এখন পরের দিন আমরা দেখি যে রোকর তার কামনা মেটানোর জন্য আস্তা বলে যায়, যেখানে রোকর এলেসাকে প্রলুব্ধ করতে শুরু করে এবং এখানে সে তার সাথেও সম্পূর্ণ সম্পর্ক
স্থাপন করে। এখন এখানে আমরা জানতে পারি যে রোকর তার বাড়ির কোনো মহিলাকেই ছাড়েনি। এখন এরপর অনেক সময় পার হওয়ার পর আমরা দেখি যে রোকর এতটাই নিচে নেমে যায় যে সে তার ঘরে একসাথে অনেক মেয়েকে ডেকে তাদের সাথে ঘনিষ্ঠ হতো। এখন কিছু সময় পর আমরা দেখি যে এলিসা রোকরকে বলে যে সে এখন গর্ভবতী এবং এমন শুনে রোকরের ভয় হয়। এখন পরের দিন রোকরের ঘরে একজন কাজের মেয়ে আবার আসে এবং সেও তাকে বলে যে সেও গর্ভবতী এবং তখন পর্যন্ত তার আন্টিও এসে তাকে বলে যে সেও গর্ভবতী। তখন এখানে আমরা জানতে পারি যে রোকর যার সাথে ঘনিষ্ঠ হয় তাকে গর্ভবতী করেই ছেড়ে দেয়। এখন এরপর এখানে রোকরের স্কুলের ছুটি শেষ হয়ে যায় এবং এখন সে তার স্কুলে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই সেখানে তার কাছে আরো একজন মেয়ে আসে যে তাকে বলে যে সেও গর্ভবতী এবং এই শিশুটি তোমার। এবং এমন শোনার পর সে হতবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত রোকর সব মেয়েদেরকে এভাবে ছেড়ে তার স্কুলে ফিরে চলে যায় এবং এটি দেখিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।